নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই জীবজগতে ভালো থাকতে কে না চায় বলুন, কিন্তু সকলে কি ভালো থাকতে পারে? অধিকাংশ মানুষ সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত হয়ে জীবন অতিবাহিত করে। একটু শান্তিতে থাকার জন্য কত উপায় অবলম্বন করে, কিন্তু শান্তিতে থাকার সঠিক পথ খুঁজে পায় না। ফলে দুঃখ দুর্দশা তাকে ঘিরে ধরে। বন্ধুরা, কি করলে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারবো, দুঃখ দুর্দশার হাত থেকে নিস্তার পাব, এই সব কিছুই আজ আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে বলি, যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রীতা ও অনন্যা দুই বান্ধবী। এমএ পাশ করার পর দুজনেরই বিয়ে হয়ে যায়। রীতার বাবা বেশ ধনী, আর ধনী ঘরেই রীতার বিয়ে হয়। রীতার বিয়ের 1 মাস পরে অনন্যারও বিয়ে হয়। মধ্যবিত্ত ঘরের মেয়ে সে। অনন্যা নিজের পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করে। ছেলেটি আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, এক কথায় তারা গরিব। তবে ছেলেটি পড়াশোনায় খুব ভালো। বিয়ের পর দুই বান্ধবীর 2-1 বার দেখা হয়েছিল। যে যার সংসার নিয়েই ব্যস্ত থাকে। আজ প্রায় 10 বছর পর আবার দুই বান্ধবীর দেখা হয়, কিন্তু এখন তাদের মধ্যে বিস্তর পার্থক্য। ধনী ঘরের মেয়ে রীতার চোখ মুখ কেমন যেন বসে গেছে, চেহারাও খুব খারাপ হয়ে গেছে। দেখলেই বোঝা যাচ্ছে যেন তার মনে কোনো শান্তি নেই। আর এদিকে অনন্যা, তার চেহারা ঠিকই আছে, তার সমগ্র মুখে একটা প্রশান্তির ছাপ, অনেক শান্ত নির্মল একটা চেহারা। দুজনে গল্প করতে থাকে। গল্প করতে করতে সংসারের অনেক কথা উঠে আসে। রীতা বলে, সংসারে অর্থের কোনো তার অভাব নেই, কিন্তু সংসারে শান্তি একেবারে নেই। যে কোনো শুভ কাজে বাধা আসবেই। পরিবারের সদস্যদের মধ্যে মতের বড় অমিল। কারো প্রতি কারো ভালোবাসা নেই, সম্মান নেই। এরকম পরিবেশে থাকতে থাকতে তার সমস্ত মানসিক শান্তি নষ্ট হয়ে গেছে। এখন কোনো কিছুই তার আর ভালো লাগে না। মোট কথা, জীবনটা তার কাছে একেবারে দুর্বিষহ লাগে। রীতার এইসব কথা শুনে অনন্যা একটু অবাক হয়। অনন্যার মধ্যবিত্ত একটি সংসার, কিন্তু সেই সংসারে সে কোনোদিন অশান্তি বোধ করে না। পরিবারের সকলে মিলে মিশে শান্তিতে কাটায়। অর্থ হয়তো প্রচুর নেই, তবু যেটুকু আছে সেটুকু দিয়েই সে সবটা চালিয়ে নেয়। পরিবারের সকলের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে, একে অন্যের সুবিধা অসুবিধায় পাশে থাকে। তবে রীতার কথাগুলো শুনে অনন্যা বুঝতে পারে তার আসল সমস্যাটা কোথায়। অনন্যা রীতাকে বলে, দেখ, আমিও বেশ কিছুদিন খুব অশান্তিতে কাটাচ্ছিলাম। সংসারে টাকা পয়সারও খুব টানাটানি যাচ্ছিল। এমন পরিস্থিতিতে সংসারে শান্তি কিভাবে বজায় থাকবে এ কথা খুব চিন্তা করছিলাম। এমন সময় আমি মনে শান্তির জন্য ভগবদ্ গীতা পড়তে শুরু করি। সেখানে গীতার সাংখ্যযোগ অধ্যায়ের ৬৬ নম্বর শ্লোক পড়ে আমার জীবন পরিবর্তিত হয়ে গেল। সেই শ্লোকে বলা হয়েছে, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয় এবং তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না। আর পরমার্থ চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই। সেই রকম শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোথায়? অর্থাৎ ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত না করলে কোনো মতেই শান্তি পাওয়া যেতে পারে না। শ্রীকৃষ্ণ হলেন বিশ্ব চরাচরের অধীশ্বর। তিনি সমস্ত জীবের প্রকৃত শুভাকাঙ্ক্ষী বন্ধু। তার আরাধনা করার মাধ্যমে প্রকৃত শান্তি লাভ করা যায়। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার জীবনের কোনো চরম উদ্দেশ্যই থাকে না।
আর উদ্দেশ্য না থাকার ফলেই অশান্তি। যখন কেউ বুঝতে পারে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের শরীর, তখন তার মন শ্রীকৃষ্ণের সেবায় একাগ্র হয়ে ওঠে এবং তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। কিন্তু যে শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত না করে জীবনযাপন করে, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত থাকে। কৃষ্ণ ভাবনার মধ্যে জীবন কাটালে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ গড়ে ওঠে, আর তার মাধ্যমেই মনে এক অনাবিল শান্তি পাওয়া যায়। আর তার প্রভাবে সংসারের সমগ্র পরিবেশ শান্তিপূর্ণ হয়ে ওঠে। এ কথা বলার পরে অনন্যা বলল, জানিস তো, গীতার এই শ্লোকটি পড়ার পর থেকে আমি শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেছি। সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় ভাবিত থেকে দেখছি দিন দিন আমার সমস্ত মন অনেক শান্ত হচ্ছে। পরিবারের ছোটোখাটো অনেক ব্যাপার যেগুলো ভেবে দুঃখ কষ্ট হতো, সেগুলো মনে ভাবনার মধ্যেও আজ আসে না। পরমেশ্বর ভগবানের চিন্তায় মনটাকে সর্বদা রেখে দেওয়ার ফলে পরিবারের সকলের সাথে সুসম্পর্কও তৈরি হয়েছে। অনন্যার কাছ থেকে এই কথাগুলো শোনার পর রীতাও শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করে। সর্বদা মনে শ্রীকৃষ্ণের ভাবনা রেখে চলার পর থেকে তার জীবনেও বিপুল পরিবর্তন আসে। এখন আর তার মন সব ব্যাপারে বিচলিত হয় না। পরমেশ্বর ভগবানের সেবা করে সে মনে অনাবিল শান্তি পায়। পরিবারের সকলের সাথে কিভাবে চললে শান্তি থাকবে সেটাও যেন সে দিন দিন বুঝতে পারছে। ফলে সংসারে দুঃখ দুর্দশা কমে আসে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় রীতার সংসারেও। রীতার জীবনে পরিবর্তন সম্ভব হয়েছে একমাত্র কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করার ফলে। কারণ পরমেশ্বর ভগবান তার ভক্তের দুঃখ কষ্ট কোনো মতেই দেখতে পারেন না। যে ভক্ত মন প্রাণ দিয়ে একবার ডাকে, তাতেই তিনি সন্তুষ্ট হয়ে ভক্তের জীবনে সুখ ও আনন্দ প্রদান করেন। বন্ধুরা, রীতা ও অনন্যা দুই বান্ধবী তো ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে নিয়োজিত করে বেশ সুখে দিন যাপন করছে। আসুন আমরাও সবাই শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় নিজেদেরকে নিয়োজিত করি। বন্ধুরা, এই প্রসঙ্গে জেনে নিন গীতার কয়েকটি মূল্যবান বাণী। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে ব্যক্তি কখনো জীবনে সুখ ও সাফল্য লাভ করতে পারে না। কে কি করছে, কিভাবে করছে এবং কেন করছে, এই সব থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে। একটি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, যারা আমার পরম ভক্ত, যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি। যতটা সম্ভব চুপ থাকাই ভালো, কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে। ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনো বৃথা যায় না, আর তুমি তার ফল অবশ্যই পাবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ, যাতে অন্যরাও উপকৃত হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ।